অর্থনীতির সব সূচক চাপে থাকায় নতুন অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের জন্য কঠিন হবে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় এমন মন্তব্য করেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, আগামী অর্থবছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা পূরণে বাস্তবসম্মত মুদ্রানীতির পাশাপাশি জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যবস্থার উন্নতি করতে হবে। বিনিয়োগ পরিস্থিতি, আর্থিক দুর্বলতা এবং জ্বালানি সংকট সহ বিভিন্ন সংকটের কারণে জিডিপি প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের বিনিয়োগ ও শিল্পের উৎপাদন বাড়ানো এবং রপ্তানিতে গতিশীলতা আনতে হবে। উন্নয়ন ব্যয়টা কমছে অপারেটিং ব্যয়ের চাইতে, কিন্তু এখানে আগামী অর্থ বছরে উন্নয়ন ব্যয়টা বাড়ানোর একটা বেশি প্রচেষ্টা করা হয়েছে এবং এটাকে প্রাক্কলন করা হয়েছে, যেটা অনেকখানি বাড়বে, 47.1% হবে এবং অপারেটিং ব্যয় বাড়বে 6.7%, যেটা কিনা একটা ভালো। আমরা জানি যে অর্থনীতিতে উন্নয়ন ব্যয় বাড়লে সেখান থেকে আসলে কর্মসংস্থানের এবং আয়ের সুযোগ হয়। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।